এই মুহূর্তে একটি বড় খবর দেব আপনাদেরকে, যেখানে ভারতে আইএসআই এর চরেরা বেশিরভাগই হিন্দু, এমনই কিন্তু বলেছেন অজিত দোভাল। তার এই বক্তব্য দিল্লি বিস্ফোরণের আবহেই দাবি অজিত দোভালের। মুসলিমদের চেয়ে চরবৃত্তিতে হিন্দুদের সংখ্যাই বেশি, এমনটি কিন্তু বলছেন তিনি। অজিত দোভাল তিনি বলেছেন যে 1947-এর পর থেকে পরিসংখ্যান উল্লেখ করেছেন অজিত দোভাল, এবং তাতেই তিনি কথা বলেছেন যে চরবৃত্তিতে মুসলিমদের চেয়ে হিন্দুদের সংখ্যাই বেশি, এমনটাই কিন্তু বলেছেন অজিত দোভাল। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি কথা বলেছেন, যেখানে পরিসংখ্যান উল্লেখ করেছেন তিনি যে 1947-এর পর থেকে ভারতের যে চরবৃত্তি তাতে মুসলিমদের থেকে হিন্দুদের সংখ্যাই বেশি। ভারতে আইএসআই এর চরেরা বেশিরভাগই হিন্দু, এমনটি বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। And let me tell you one small thing, now that I have been exposed as a man who is this thing, the number of persons that ISI has recruited for intelligence tasks in India, there have been more Hindus than Muslims. If you see all the number of cases from 1947, which have been these things under the Official Secret Act and the counter-espionage cases, I think people in media must be these things, that all these cases which come, so more than 4,000 cases, probably not even 20% would be Muslims. So it's a very wrong concept. We will carry the Muslims with us. আপনাদেরকে শোনালাম যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি এই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন আপনারা শুনলেন। তিনি বলছেন যে যেভাবে ভারতে আইএসআই এর এই চরবৃত্তি শুরু হয়েছে তাতে বেশিরভাগই হিন্দু, মুসলিমদের তুলনাতে হিন্দুদের এই চরবৃত্তির সংখ্যা অনেকটাই বেশি, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্তদা, অজিত দোভাল তার বক্তব্য আমরা শোনালাম, যেখানে তিনি পরিসংখ্যান উল্লেখ করছেন এবং বলছেন যে 1947-এর পরে যে আইএসআই এর চরবৃত্তি তাতে মুসলিমদের থেকে হিন্দুদের সংখ্যা অনেকটাই বেশি। দেখো অভিক, অজিত দোভাল যেটা বলতে চেয়েছেন পরিসংখ্যান দিয়ে, সেটার মূল প্রতিপাদ্য বিষয়টা হলো যে হিন্দু এবং মুসলমান এই ধর্মের প্রিজমে মানে নিরাপত্তা জনিত বিষয়টা আমাদের এই পার্সপেক্টিভটা ভুল। মানে এটাকে শুধুমাত্র সন্ত্রাসবাদী বা জঙ্গি মানেই হচ্ছে মুসলমানরাই জঙ্গি, এইটা একটা সুইপিং মানে জেনারেলাইজেশন, একটা আমরা ঝাঁপিয়ে পড়ে একটা সিদ্ধান্তে উপনীত হই, যেটা আমেরিকাতে পর্যন্ত আমরা দেখেছি, যেটা শাহরুখ খানকেও বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে যেটা মোকাবিলা করতে হয়েছিল, দাড়ি থাকলে মুসলমান, মুসলমান মানে হচ্ছে জঙ্গি। এই যে প্রতিপাদ্য বিষয় যেটা তো একটা বিরাট ভাবে পৃথিবী জুড়ে প্রচার হয়েছে এবং ভারতেও বিজেপি বা সংঘ পরিবারের দিক থেকেও বারবার বলা হয়েছে। কিন্তু অজিত দোভাল যেটা বলতে চাইছেন সেটা কিন্তু ধর্মের প্রেক্ষিতে নয়, তিনি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে আরেকটা নতুন তথ্য দিতে চাইছেন। সেটা হচ্ছে আইএসআই তারাও কিন্তু রণকৌশল বদলে অনেক বেশি হিন্দু যুবক যুবতীদের তারা হায়ার করছে। তার কারণটা হচ্ছে যে তারা দেখছে যে যেহেতু টার্গেট অনেক বেশি মুসলিমদেরকে সহজেই আর কি চিহ্নিত করা হয়, যখন গ্রেপ্তার করা হয় সিকিউরিটি বাহিনী, এবারে পয়সা দিয়ে একটা হিন্দুদেরকে যদি হায়ার করা যায়, কেননা এজেন্ট প্রভোকেটার লাগে, পেছনে হয়তো মাস্টার মাইন্ড করছে জয়সে মোহাম্মদ কিংবা লস্করে তৈবার যারা নেতা রয়েছে, পাকিস্তানে বসে আছে বা অন্যান্য তালিবানি নেতারা রয়েছে, তারা কিন্তু হয়তো মাস্টার মাইন্ড করছে। কিন্তু যখন ইমপ্লিমেন্ট করা হয় এবং সেখানে যেটাকে বলা হয় না যে স্লিপার্স, এই স্লিপার গুলো যে তৈরি করা হয় আর বোমা নিক্ষেপ হয়, এখন সেখানে কিন্তু দেখা যায় যে অনেক সময় হিন্দুদেরকে হায়ার করে তাদেরকে ট্রেনিং দিয়ে টাকা পয়সা দিয়ে এটাকে একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি হিসেবে দেখিয়ে এবং তাদের মগজ ধোলাই করে তাদেরকে, তাহলে হবে কি স্বভাবতই একটা হিন্দুর উপরে সন্দেহটা গোয়েন্দা বাহিনী পুলিশের নজরটা হবে না। সুতরাং এইভাবে কিন্তু তাদেরকে বেশ কয়েক বছর ধরে এই স্ট্র্যাটেজিটা, তার কারণটা হচ্ছে ছায়াযুদ্ধ যেটা অভিক অর্থাৎ প্রক্সি ওয়ার, সেটা হচ্ছে জিয়াউল হক তৈরি করেছিল এবং বলেছিল যে ভারতটাকে আমি 1000 কাটস, কারণ আমি 3টে যুদ্ধে হেরে গেছে, ভারত পাকিস্তান, কার্গিলটা ধরলে তো 4টে, তাহলে এই বারবার হেরে যাওয়ার পর
আমি যদি দেশের ভেতরে ব্লিড করি ভারতের মধ্যে, তাহলে সেটা একটা অন্যভাবে, এবং এবং এটাকে একটা কভার্ট অপারেশন, এবং কভার্ট অপারেশনে আমার তো হিন্দু মুসলিম দেখার দরকার নেই। তবে অজিত ডোভালের এই বক্তব্যটা বিজেপি বা সংঘ পরিবারের যে ডোমেস্টিক পলিটিক্স, এটা বিহারের নির্বাচনের আগে হলে তো আরো মারাত্মক ভাবে প্রভাব পড়তো। এখন সেই জিনিসটা এটা বলা, এটা কিন্তু রাজনৈতিক ভাবে সংঘ পরিবারের কতটা ভালো লাগবে, তারা কিভাবে নেবে, এগুলো দেখার বিষয় রয়েছে। কারণ একটা শব্দ কিন্তু চালু হয়েছিল, হিন্দু টেরর। হিন্দুরাও টেরর হতে পারে, এবং সেখানে কিন্তু উগ্র, সেটা একটা অন্য বিষয়, সেটা কিন্তু আইএসআই এর কার্যকলাপ নয়, সেটা একটা অতি দক্ষিণপন্থীরাও জঙ্গি হতে পারে। সুতরাং আমার একটা কথায় যদি বলতে হয়, তাহলে বলবো যে ধর্মের প্রেক্ষিতে সন্ত্রাসকে দেখা উচিত নয়। অর্থাৎ এখানে হিন্দু মুসলমানের প্রিজমে আমি কখনো জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে দেখবো না। দ্যাট শুড বি দ্য মটো অফ দ্য গভর্নেন্স, সেটাই সঠিক প্রশাসনিকতা। এখন অজিত ডোভাল এটা কেন বললেন, কি জন্যে, কি প্রেক্ষিতে বলেছেন, এর নিহিত তাৎপর্য কি, এগুলো আরো সবিস্তার জানার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। কেননা জয়ন্তদা, এখানে একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো, যেখানে যেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি একথা বলছেন, আপনি বলছেন যে এটা একেবারেই ধর্মের ভিত্তিতে দেখা উচিত নয়, নিরাপত্তার দিক থেকে দেখা উচিত। সেই বিষয়টা না হয় মাথায় রাখলাম, কিন্তু যেখানে বারবার হিন্দু রাষ্ট্র গড়ে তোলার ডাক দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের থেকে হিন্দু জনসংখ্যাতে হিন্দুদের সংখ্যাই অনেকটা বেশি। হিন্দু রাষ্ট্র গড়ার যেখানে ডাক দেয়া হচ্ছে, সেখানেই অজিত ডোভালের এই ধরনের বক্তব্য কি বার্তা তুলে ধরতে পারে, কতটা তাৎপর্যপূর্ণ এটা? না, হিন্দু রাষ্ট্র গঠনের যে বক্তব্য বা প্রয়াস, প্রথম কথা হচ্ছে যে ভারতীয় সংবিধানে হিন্দু রাষ্ট্র নয় আমাদের রাষ্ট্রটা, এবং হিন্দু রাষ্ট্র বিজেপি আনুষ্ঠানিকভাবে বিজেপির কোনো কর্মসূচিতে এখনো লেখা নেই। কিন্তু যোগী আদিত্যনাথ থেকে শুরু করে সকলেই যে একটা হিন্দু রাষ্ট্র করা হোক, এটা নরেন্দ্র মোদী কিন্তু অফিসিয়ালি কখনো বলেন। এখন কথাটা কিন্তু এটাও আমরা জানি যে হিন্দু রাষ্ট্র গঠন এটা আরএসএস বা সংঘ পরিবারের একটা ঘোষিত কর্মসূচি রয়েছে, যে আগামী দিনে তারা চায় যে মুসলমানদেরকেও তারা হিন্দু বলতে চায়, অর্থাৎ হিন্দু একটা ওয়ে অফ লাইফ। আমাদের ভারতীয় মুসলমানরা তারা নিজেদেরকে হিন্দু বলুন, তারা ভারতীয় মুসলমানই থাকবে কিন্তু তারা হিন্দু। এটা একটা অদ্ভুত তত্ত্ব, যেটা নিয়ে আলাদা বিতর্ক রয়েছে। কিন্তু আজকে অজিত ডোভালের যে বক্তব্য, যেখানে হিন্দুরাও এখানে অংশ নিচ্ছে এবং জঙ্গি কার্যকলাপে মুসলমানদের থেকে হিন্দুরা বেশি করছে, সেটার সঙ্গে হিন্দু রাষ্ট্র গঠনের কোনো সম্পর্ক তো আমি খুঁজে পাচ্ছি না। এখানে হিন্দু রাষ্ট্র গঠনের সঙ্গে হিন্দুরা একটা যে পপুলার পারসেপশন যে মুসলিম মানে যারা জঙ্গি তারা পাক জঙ্গি মানে মুসলিম জঙ্গি, এইটা যে একটা আমাদের পারসেপশন, এবং সেই পারসেপশনের জন্য অগণিত সাধারণ মুসলমান তারা ভিকটিম হচ্ছে। তাহলে অজিত ডোভাল কি এটা তাহলে বিজেপির বিরুদ্ধে কথাটা বলেছেন? আমি তো মনে করি না। উনি তো নরেন্দ্র মোদীর এখনো এনএসএ আছেন, সুতরাং উনি কেন বললেন? উনি একটা কিছু ভেবেচিন্তেই বলেছেন। উনি তো না ভেবেচিন্তে কথা বলেন না, এবং উনি খুব কম কথা বলেন। সুতরাং উনি একটা জিনিস দেখাতে চাইছেন যে এই যে হিন্দু জঙ্গিদের, অর্থাৎ হিন্দুদেরকেও জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র মুসলমানদেরকে ভিকটিম করা, জঙ্গিদের জন্য সন্দেহ করা, অর্থাৎ তুমি মুসলমান সুতরাং তুমি জঙ্গি হবে, তুমি হিন্দু তাহলে তুমি জঙ্গি কার্যকলাপে মদত দিতে পারছো না বা পারবে না। আমি জয়সে মোহাম্মদ বা লস্করের কোন সদস্য হিন্দু, এটা কিন্তু সিনেমাতেও দেখায় অনেক সময়, যে একটা হিন্দু মেয়েকে হায়ার করলো, সেটা জঙ্গি হতে পারে। এবং সেটা শুধুমাত্র এলটিটি ফিলটিটির ক্ষেত্রে তো হয়েইছে, আরো বেশি করে। এখন তার আইএসআই ও হিন্দুদেরকে হায়ার করছে, তার এটা ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, এটা হিন্দু রাষ্ট্র গঠনের যে প্রয়াস, তার সাথে এটার কোনো ডাইরেক্ট কোনো সম্পর্ক আমি এক্ষুনি খুঁজে পাচ্ছি। অভিক, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে।